জাতীয় নির্বাচনে আপনারা নারীদেরকে মনোনয়ন দেন কিন্তু সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছেন। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর অর্ধেকের বেশি নারী, তো এই বিপুল জনগোষ্ঠীর একটি অংশ যদি সংসদে প্রতিনিধিত্ব আপনাদের হয়ে না করে, আমি জাতীয় নির্বাচনের কথা বলছি, তো সেই ক্ষেত্রে দেশ কিভাবে আগাবে? বা এই যে জামায়াতের মধ্যে যে দ্বিচারিতাটা, যে ধরেন জাতীয় নির্বাচনের মনোনয়ন দিল না, সংরক্ষিত নারী আসনে দিল, সেক্ষেত্রে এটা কেন, মানে ব্যাপারটা কি এরকম যে দরজা খোলা রেখেছি কিন্তু পর্দা দেয়া? মানে এটা স্বাধীন এবং গণতান্ত্রিক দেশ এটা মনে করেন? আপনাকে একটা প্রশ্ন করেছি তানিয়া আপু, জি, মানে এটা স্বাধীন এবং গণতান্ত্রিক দেশ এটা আপনি মনে করেন? এখন তো এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি 2026 সালে এসে গণতান্ত্রিক যেই মানে এত উত্তরণের পথে আমরা, ব্যাখ্যার দরকার নাই, ইয়েস অর নো? জি, আমার মনে হয় স্বাধীন এখন আছে। আপনার মনে হয় আলাদা করে দরকার নাই, মানে এটা স্বাধীন এবং গণতান্ত্রিক স্বাধীন দেশ। আছে বলে তো আমি এখানে বসে আছি, সেটাই বলছি। তো একজন নারী যদি তিনি মেইন স্ট্রিমে আসতে না চান, নীলুফার চৌধুরী মনি আপার কাছে আমার আবেদন রইল, আমাদের সংগঠনের যারা এখন সংসদে নারী নেত্রী আছেন তাদের সাথেও প্রয়োজনে কথা বলতে পারেন, আমি যেটি বলছি সেটি আরও যাচাই করতে পারবেন। আমাদের নারীদেরকে এই উইলিংনেস দেওয়া হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনাদেরকে আমরা মেইন স্ট্রিমে প্রার্থী করতে চাচ্ছি সরাসরি, কিন্তু নারী সুরা সদস্যরা তাদের নিজেদের অঙ্গনে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আমরা এখন দেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা মনে করছি না যে আমরা এই মেইন স্ট্রিমে যাওয়ার জন্য নিরাপদ বোধ করছি, এটা তাদের হলো বক্তব্য। এবং আপনারা জানেন যে কুমিল্লা সহ সারা দেশের অসংখ্য জায়গা এবং আমার এলাকায়ও নারীদেরকে নির্বাচনের আগে থেকে, অর্থাৎ আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে নির্বাচনী প্রচারণা চালিয়েছি, নারীরাও অংশগ্রহণ করেছে সেখানে আর কি। আপনি যেমনটি বলছিলেন যে 51% নারী প্রায় বাংলাদেশে, সেখানে আমাদের প্রায় দলে 40%-এরও বেশি নারী সদস্য রয়েছেন আর কি। তো তারা কিন্তু হিউজ কাজ করেছেন নির্বাচনী ওয়ার্কে, সেই জায়গায় গিয়ে ব্যাপকভাবে ভিকটিম হয়েছে। নিরাপত্তা বোধ করছেন না কেন? তারা ভিকটিম হয়েছেন, তাদের হিজাব খুলে নেওয়া হয়েছে। তার মানে এই যে হিজাব নিয়ে যে আলোচনা হয় এটা আসলে লম্বা সময় দরকার, আমি বলতে পারছি না এই মুহূর্তে, বাট এটুকু বলি যে যেভাবে হামলার শিকার হয়েছেন এসবের এগেইনস্টে তারা তাদের মতো করে। কেন বললাম কেন তাদের নিরাপত্তা নেই? কারণ দেখুন বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, যেমন বিএনপির কথা, যেহেতু নীলুফার চৌধুরী মনি আপা আছেন, ওনার ক্ষেত্রেও যদি আমরা বলি, বা যারা আছে বাকি রাজনৈতিক দলগুলো, এনসিপি বা যারা অঙ্গ সংগঠন আছে, সবাই তো আসলে নারীদেরকে নেতৃত্বে রেখেছে। তারা কিভাবে নিরাপত্তা পেল, আপনারাই কেন পাচ্ছেন না? এটা তো আমাদের বিরাট প্রশ্ন। আওয়ামী লীগ, বিএনপি বিগত সময়ে অজুহাত, বাস্তবতা। না, তানি আপনি আমার কথা শেষ করতে দেন, আমি শেষ করি। নারীরা যদি না আসতে চায়, আমাদের নারীরা, আমরা যদি জানাই তাদেরকে যে আপনারা আসেন, এরপর আমার কি করার থাকতে পারে? আমি বলেছি কিছুক্ষণ আগে দেশটা স্বাধীন গণতান্ত্রিক, কিন্তু আপনারা যখন ভোটারদের কাছে নারীদেরকে পাঠাচ্ছেন, নির্বাচনের পূর্ববর্তী সময়ের কথা বলছি, তখন নারীদেরকে যখন পাঠাচ্ছেন তারা প্রার্থী নিজেরা হতে চাচ্ছেন না, কিন্তু আপনি বলেন নিরাপত্তার জন্য, কিন্তু যখন তাদেরকে ভোটারদের দ্বারে দ্বারে পাঠাবেন। আমি বলেছি, আমি তো প্রেক্ষাপটটা বলেছি, আপনাকে শেষ করতে দেন আমাকে। আমি বলেছি যে তারা এই ভোটে কাজ করা সহ সামগ্রিক ব্যাপারে এঙ্গেজড হয়ে তাদের হয়তো ফাইনাল সিদ্ধান্ত এটাই যে তারা নিরাপত্তা বোধ করে, এটা তারাই বলেছেন, আমরা বলছি না। আমাদের নারী দায়িত্বশীলরা এটা বলেছেন, আপনি চাইলে ইউটিউব সার্চ দিলে বা ফেসবুক সার্চে পেয়ে যাবেন। যদি নিরাপত্তা না, আমি সেটাই বলেছি যে বাড়িতে যাওয়ার পর তারা যে হেনস্থার শিকার হয়েছেন সেই প্রেক্ষাপটকে বলেই তারা উল্লেখ করেছেন যে আমরা এই মুহূর্তে নিরাপত্তা বোধ করছি। একটু আপনাকে না, আপনি আমারটা শেষ করতে দিচ্ছেন না। আচ্ছা বলেন। তারা এটা তাদের বক্তব্য বলেছেন, কিন্তু এটা বলেছেন যে আমরা ভবিষ্যতে ভেবে দেখব, আমাদের অঙ্গনে আলোচনা ফাইনাল হইলে যদি এরকম হয় যে আমরা মনে করছি যে সব মিলে আমরা প্রিপেয়ার্ড, তাহলে আমরা প্রার্থী দিব। ঠিক আছে, আপনার কথা আমি শুনলাম, কিন্তু আমার একটা প্রশ্ন, যেটা শেষ প্রশ্ন আপনার কাছে এই মুহূর্তে, সেটি হচ্ছে যে যদি আপনি নারীদেরকে মনোনয়ন দেন, যে কোনো একজন বা দুজন নারীকে মনোনয়ন দেন, সেক্ষেত্রে তো তাদের ভোটারদের কাছে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, মানে অতটা হচ্ছে যাবে হয়তো, কিন্তু এখন নির্বাচন পূর্ববর্তী সময়ে আমরা যতটা দেখেছি যে তারা জামায়াতে ইসলামের পক্ষ থেকে ভোট চাইছেন বা যেটি হোক, সেই ক্ষেত্রে এতটা তো হতো না, বা বাকিরাও তো ভোট চাইছে, বাকি যে নারী সদস্যরা আছেন বাকি দলগুলোর, তাদের আমার কথাটা আপনি মূল্যায়ন করছেন না। জি, আমি মূল্যায়ন করছি। আমার কথাটা শুনেন আগে। না, তানি আপনি আমার কথাটা শুনেন আগে। আপনি আপনার মতো করে বললে তো হবে না। আমি আমার মতো কেন বলবো? না, আপনি আপনার মতো করে বলছেন। না, শেষ করতে দেন আমাকে। আচ্ছা ঠিক আছে, শেষ করুন। আমাদের নারী সদস্যরা একথা বলেনি যে তারা কোনোদিনই এই নারী মেইন স্ট্রিমে নির্বাচন করবেন না। তারা বলেছেন যে আমরা আলোচনা করছি, এই ইলেকশনে আমরা যেতে চাচ্ছি না। এখন ফিউচারে তারা যাবেন না কিনা বা সিদ্ধান্ত কি নেবেন সেটা আমি এই মুহূর্তে বলে দিতে পারছি না,
এর অর্থ এই নয় যে তারা নির্বাচনের বাইরে অন্য অন্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না, কিন্তু আমরা যেখানে বলেছি 40%-এরও বেশি সংখ্যক নারী আমাদের সংগঠনে, আর কারোর অন্য কোনো সংগঠনে এরকম সংখ্যক আছে কিনা সেটা দেখান। জি, বাট কিন্তু গত নির্বাচনের আগে, এই যে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো, তার আগে আমরা দেখেছি আপনাদেরই একজন নেত্রী, নামটা আমি বলছি, তিনি বলেছেন যে আমরা আসলে সর্বোচ্চ পর্যায়ে জামায়াতের নেতৃত্বে যেতে পারবো না, এটা আমরা দল হিসেবে মেনে নিয়েছি। মেনে নেওয়া আর নিজে থেকে না চাওয়া দুটো কি চাইছেন না, পার্থক্য তারাও আছে না? চাইছেন না, চাওয়ার সুযোগ তারা নাই। বলেছেন যে আমাদের না, না, আসলে না, না, সুযোগ নেই, আমরা যেতে পারবো না, পারবে না দুটো তো দুই জিনিস। তারা তো পারবে না। যখন আমি একটা ইসলামী সংগঠন বলছি, তখন ইসলামী সংগঠনে নারী নেতৃত্বকে মেনে নিচ্ছে না। তো সেটা আপনি কিন্তু শুরুতে সেটা বলেন নাই, কিন্তু, আপনি কিন্তু মাত্র বলছেন না, আমি সেটাই বলছি। আপনি না, না, আপনি বলতে গঠনতন্ত্র পারেন আদর্শিক কারণে। আদর্শিক কারণটা শুরুতে উল্লেখ করেছি আমি, যে এটা একটা বাস্তবতা। সেই বাস্তবতার নিরিখে সামগ্রিক বর্তমান সার্কামস্টেন্সে নারীরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইলেকশনে এই মুহূর্তে প্রার্থী হচ্ছে না। এর বাইরে আর কিছু না, তারা সকল কার্যক্রমে আছে, ইভেন এখন সংসদে তারা নারী সদস্য হিসেবে আছেন। কিন্তু কথা তো একটাই, যে সর্বোচ্চ পর্যায়ে তারা যেতে পারবেন না, এটা দলের পক্ষ না থেকে, যাওয়ার যেহেতু কারণে ইসলামিক আমি বলতে যে চাচ্ছি আদর্শ। যে তারা যে না যাওয়ার কারণে আমাদের নারীদের মধ্যে এটা নিয়ে কোনো অসন্তোষ পেয়েছেন? না, অসন্তোষের কথা না, আমি তাহলে আপনি এই আদর্শটা প্রশ্ন জানতে করবেন চাচ্ছি, কেন? আদর্শটা জানতে চাচ্ছি, কারণ আপনি শুরুতে কি বলেছেন যে তারাই চায় না, আমরা ভবিষ্যতেরটা জানাবো তারা যদি ভেবে দেখবে। কিন্তু আসলে শুরুতেই তো আসলে একটা কথা আপনার বলে দেওয়া উচিত ছিল, যে আসলে আমাদের আদর্শই নেই, আমরা উচ্চ পর্যায়ে বা সর্বোচ্চ পর্যায়ে যেটা বলেন সেখানে আসলে নারীদেরকে, সেটার সাথে এটা মিলাবেন না তো। না, আমি নেতৃত্বের কথা শেষ করি। জি, বলেন। আমাদের নারীরা তো ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, নির্বাচনে বিজয়ী হয়েছেন অসংখ্য সারা দেশে, সেটা উপজেলা পরিষদে এবং একই সাথে হলো কি বলে এটাকে ইউনিয়ন পরিষদে, পৌরসভাতে তারা নির্বাচন করে বিজয়ী হয়েছেন। এরকম ঘটনা কিন্তু আপনিও জানেন, আমরাও সবাই জানি আর কি। সুতরাং এই মুহূর্তে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে না। এখন তারা চাচ্ছে না, আমি তো তাদের উপর চাপিয়ে দিতে পারছি না আর কি, দল তো তাদের উপর চাপিয়ে দিতে পারছে না। ইভেন কথা হয়ে গেল না, কেন না নীলর পাপা, কতক্ষণ আগে আপনি বললেন যে আমাদের দল ও ইসলামিক দল চায় না। নির্বাচনের আগে তারা কিন্তু এটা বলেছিল। আমি এইজন্য প্রথম থেকে বলি, আমি নামটা আপনাকে বলতে পারবো। আমি প্রথম থেকে শেষ করি, আপনারা কথাটাকে ইয়ে করে ফেলছেন আর কি। এক নাম্বার বলি, দলীয় প্রধান হিসেবে নারী প্রধান হবেন এটা ইসলামিক রুলস রেগুলেশন আকারে সুযোগ নাই। এটা আমাদের নারীরাও জানে, আমাদের পুরুষরাও জানে, এটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিমত নাই। এক সেকেন্ড হচ্ছে যে দলের প্রধান হতে পারবে না, এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো আছে কিনা সেটা আপনি জিজ্ঞেস করে নিতে পারেন প্রয়োজনে। এক সেকেন্ড হচ্ছে যে নারীরা নির্বাচন করবে কিনা মেইন স্ট্রিমে। প্রথমত হচ্ছে যে আমাদের নারীরা উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছেন, মহিলা মেম্বার হিসেবে নির্বাচন করেছেন। কিন্তু তারা জাতীয় নির্বাচনে 2026-এর 12 ফেব্রুয়ারির যে ইলেকশন, সেটাতে অংশগ্রহণ করবে না বলে তারা জানিয়ে দিয়েছে সাফ। এবং ভবিষ্যতে করবে কিনা সেটাও তারা বলেছে যে আমরা বিবেচনা করে দেখব, আমাদের সকল কিছু মিলিয়ে যদি মনে হয় যে আমরা মেইন স্ট্রিমে আসবো, তো আমরা ফিল করছি যে হ্যাঁ, ভবিষ্যতে তারা নির্বাচন করবে ইনশাআল্লাহ। এই তিনটার বাইরে আমার মনে হয় না যে এটা নিয়ে বিতর্ক করার আর কোনো কারণ আছে। এখন আমার তো অনেকগুলো ইস্যু ছিল, সেগুলো একটু শেষ করে আসি। এক নাম্বার হচ্ছে যে দাদা যেটি বলেছেন আর কি, যে সংসদের ভিতরে এবং বাহিরে আমরা বৈপরীত্য না। দাদা, আমরা বৈপরীত্য নিয়ে আছি না, নাই তো। আমরা সংসদের ভিতরেও গণভোটের বাস্তবায়ন চাই, বাহিরেও তাই। এটার কথার আঙ্গিকটা আপনার কাছে যেভাবেই মনে হোক না কেন, মূল ইস্যু কিন্তু এটা। জুলাই সনদ বাস্তবায়ন অক্ষরে অক্ষরে করবে আপনি বলেছেন, সরকারের তরফ থেকে এই কথা যেটি এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ বর্গ, সংসদ সদস্যরা এই কথাটা বলছেন। জুলাই সনদ বাস্তবায়নে এই 5 মাসে আপনি বলছেন আরও সময় দেওয়া দরকার, 5 বছর দেন। তাহলে এভাবে যদি সময় দিতে দিতে আপনি মনে করেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে, তাহলে আমরা মনে হয় না যে কোনো স্বাধীন দেশে রয়েছি যেখানে মানুষের, আর আপনি কি বলেছেন যে জনগণের সাথে বিরোধী দল সরকারের একটা দূরত্ব সৃষ্টি করতেছে। না, সরকার অলরেডি জনগণ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। যেখানে 70% মানুষ গণভোটে রায় দিয়েছে, সেই 70% রায়কে তারা বলছে যে এটা একটা ভুল। জনগণ এতটা বোকা হয়ে গেল এখন, আর সরকার চালাক হয়ে গেল। এবং চালাকিটা যে তারা করেছে, সেই কথাটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তিনি ক্লিয়ার করেছেন আর কি। তো এই বিষয়গুলোকে আপনাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এরপরে 28শে অক্টোবরের কর্মসূচি নিয়ে বলেছেন যে আমরা কি করেছি না করেছি। দাদা না, এখানে বলি আর কি, বিগত 17 বছরে কারা আন্দোলন করেছে কতটুকু, এটি যদি আপনি এভাবে মূল্যায়ন করেন, আমি লজ্জা পাচ্ছি এ ব্যাপারে আমি প্রশ্নের উত্তর দিতে বিব্রত বোধ করছি। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি যদি ছোট্ট করে যুক্ত করতে চান 1 মিনিটে। জি বলবো। জি, উনি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদ যেমনটা বলছিলেন যে আপনি তাদের বৈপরীত্য নিয়ে যে কথা বলছেন, সেই সাথে একটা প্রশ্ন। জি আচ্ছা শুনেন, এগুলো তো যত আলোচনা করবেন না, 86-এর অবস্থাটা দেখেন,
তারা কিভাবে চলে গেল আওয়ামী লীগের সাথে, জাতীয় বেঈমানের খাতায় নাম লেগালো। তো এরা তো আমরা সবসময় দেখেছি যে আওয়ামী লীগের ছায়ায় থাকতে খুব কমফোর্ট ফিল করে, অথচ আওয়ামী লীগ তাদেরকে কত অত্যাচার নিপীড়ন তারাই জানে। বা কি হয়েছে কোথায় আমরা আওয়ামী লীগের ছায়ায় থেকেছি? ওই যে ছায়া নাকি কি বলে, করলেন তো তারপর- রাজনৈতিক কর্মসূচি দাদা, না, রাজনৈতিক 86 তো আপনি বিএনপি কে বাদ দিয়ে তো ওই বেঈমান হয়ে গেলেন। কেন গেল, কেন সেই প্রেক্ষাপটটা আপনি নিয়ে আসেন, শুধু একটা বাক্য দিয়ে শেষ করে দিবেন না। না কেন গেলেন? আপনারা তো তখনই বলেন যে যারা নির্বাচনে সময়কার যাবে reality তারা কি জাতীয় ছিল? বেঈমান। তো গিয়ে তো এরশাদকে তো আপনি একটা দীর্ঘ শাসন চালানোর সুযোগ করে দিলেন তাকে। বিএনপি ছাড়া বাংলাদেশে জামাত ইসলামীর বিগত দিনে কোনো জোট হয়নি, রাজনৈতিক কর্মসূচি হয়েছে। আমি সেটা তো আপনি 86 যেটা করে আপনার সেটা কি জোট হয়েছিল? ছোট ছিলেন। সেটা কি জোট হয়েছে? না, না, এই যে এই কথাটা অনেকেই বলে যে আমরা ছোট ছিলাম, কিন্তু আমরা তো পড়াশোনা করি অল্প স্তর। 86 তো আমরা খুব অ্যাক্টিভলি ছিলাম। হ্যাঁ, আপনি ছিলেন, কিন্তু আমরা কি কোনো জোটে তারপরে গিয়েছি? দেখেন এই যে এর সময় তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনে পুরোপুরি আপনারা এর সাথে চলে গেলেন, আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগের সাথে চলে গেলাম মানে কি? 86 and 96 হ্যাঁ, না, চলে গেলাম মানে কি? আওয়ামী লীগের সাথে মানে আমরা ওই জোট তো করেছি। বিএনপির আপনি অথচ আমরা কি জোট আপনারা করেছি? আপনারা বিএনপির থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, সংখ্যা পারে কত কিছুই তো করেছেন, তাই না? কিন্তু মধ্যে দেখা যায় যে সেটা আপনারা ভুলে যান। না, আমরা ভুলে যাই না, আমরা রাজনৈতিক এই কর্মসূচি যে এইবারও দেখেন সবার আগে সম্মানিত আমির বলল আওয়ামী লীগ যা করেছে আমি মাফ করে দিলাম। এটা আমরা আওয়ামী লীগ এই কথা বলেনি। কিন্তু আপনারা শুনি নাই। বলেছে ভাষাটা আপনি বদলে ফেলবেন না দাদা, ভাষা যদি বদলে ফেলেন আপনার মতো করে বলেন না, তাহলে কিন্তু ইনজাস্টিস আমার হবে। মতো না, এটা জাতি না, আপনি আপনার মতো করে বলেছেন। জাতি তো শুনেছে যে আপনি উনি আপনার কেন মতো করে বলেছেন, আওয়ামী লীগের এটা আপনি বলতে পারেন না। আওয়ামী লীগের অপরাধ মাননীয় আমি আমির, মাফ করে দিলাম। শুনেন, এটা এখানে তিনি বিরোধী দলের নেতা, তার কথাকে আপনি না, মূল্যায়ন করা উচিত। উনি তখন বিরোধী দলীয় নেতা হয় নাই। ওকে, তিনি দলের আমির, তিনি কি বলেছেন হ্যাঁ, সেটা তো এবার- ক্লিয়ার আছে না, না, মানুষের এই কাছে। কথাগুলো তো শুধু সারা দেশের বিশ্বের মানুষ শুনেছে। আপনি এখন কিন্তু আপনারা যদি বলেন না আমরা ভুল এটা ব্যাখ্যা বলি না, করছেন। ওইটা বলি নাই, হ্যাঁ। হ্যাঁ, আপনি ভুল ব্যাখ্যা করছেন। জি। এখনো তো অনেকেই মনে করে শেখ হাসিনা আসার পেছনে বোধহয় আপনাদেরও কোনো ইয়ে আছে, সেটা তো আপনাদের ব্যাপারেও বহু কথা আছে, বলা যায় না। আপনাদের ব্যাপারে ওটা জাতীয় পার্টির সম্পর্কে বলে, আপনাদেরও বলে।